আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো মার্কেট শক্তিশালী ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। গতকালও মার্কেটে আমরা ভালো রকমের ডাউনফল দেখতে পেয়েছি। সো আমি আপনাদের বলেছিলাম মার্কেট ড্রপ করবে, বলেছিলাম মার্কেটে বিশাল ক্রাশ করবে, বলেছিলাম মার্কেট পাম্প করবে, বলেছিলাম মার্কেট হ্যান করবে, বলেছিলাম ত্যান করবে, একদম মার্কেট ছিঁড়ে ফেলে ফেলবে। নো 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 ব্রাদার, আমি আপনাদের এইভাবে বলতে চাই না। তবে আপনারা অস্বীকার করতে পারবেন না কি কারণে মার্কেট ড্রপ করবে, সেটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছিলাম। পাই টু পাই প্রতিটা ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছি কেন মার্কেট ড্রপ করবে। অত্যন্ত সিম্পলভাবে এক নাম্বার ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আসলে বিশ্লেষণ করেছি, যেমন অয়েলের প্রাইস বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, বন্ডের ইল্ড বাড়ছে, এগুলো রিস্কি অ্যাসেটের জন্য কিভাবে চাপের হতে পারে এই বিষয়টা আমি স্পেসিফিক ভিডিও দিয়ে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছিলাম। ইনফ্লেশন বাড়তে বাড়তে বর্তমানে আসলে এমন পর্যায়ে চলে গেছে যে ফেড আগামী দিনে রেট হাইক করার কথা ভাবছে, এটাও কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম। অন্যদিকে টেকনিক্যালি অনেকবার দেখেছি, টেকনিক্যালি যেহেতু আমাদের বেশি অত্যন্ত ইম্পর্টেন্ট, টেকনিক্যালি অনেকবার দেখিয়েছি যে উইকলি টাইম ফ্রেমে ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজগুলো মার্কেট হারিয়েছে। সো মার্কেট দীর্ঘদিনের জন্য একটা বেয়ার ফেসের মধ্যে ঢুকে গেছে। সো ডেইলি টাইম ফ্রেমে আমাদের বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা জাস্ট ট্র্যাপ, নতুন করে ইনভেস্টরদের ঢুকানোর জন্য জাস্ট ট্র্যাপ ক্রিয়েট করছে। যে দেখুন এই যে আগের চার্টে দেখুন, এই যে বারবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ডেইলি টাইম ফ্রেমে এই যে বেয়ারিশ একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছে, পড়ে গিয়েছে মার্কেট, আবার বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছে। এই মোমেন্টামে তো আপনারা একদম সকলে যে ভাই বুল মার্কেট শুরু, ভাই বুল মার্কেট শুরু, ভাই আপনি কী করলেন ভাই, এরকম করা স্টার্ট করে দিয়েছিলেন। ইয়েস অন্য বাধ্য হয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে দেখুন, বাধ্য হয়ে আমি কি বলেছিলাম যে কোনো বুল রানের আশায় আমি আমার মূল্যবান ডলার অলস কয়েনে ইনভেস্টমেন্ট করব না। এছাড়াও আমি কিন্তু তার আগে আপনাদের মার্কেট একদম পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আমার অ্যানালাইসিস দেখুন কোনো এডিট পেড পোস্ট নাই কিন্তু ভাই। আপনারা বলতে পারেন যে ভাই আমি এডিট করছেন, কোনো ধরনের একদম কোনো কিছু বলার মতো আর আপনাদের থাকা উচিত নয় বলে একদম আমার অ্যানালাইসিস অনুযায়ী এই সাইকেলে মার্কেট স্পেসিফিক $39,129 মতো বটম করতে পারে এই লেভেলের কাছাকাছি। এটা নিয়ে ভিডিও একটা আছে আমার ইউটিউব চ্যানেলে, যদি কেউ প্রমাণ চান ইনবক্সে আসবেন। আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম যে কী কারণে আমার কাছে মনে হয় মার্কেট $39,129 আশপাশে মার্কেট বটম করার সম্ভাবনা রয়েছে। সো একদম ইজি মেথডে আসলে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। সো এতক্ষণ নিজেই নিজের প্রশংসা করলাম, আপনারা তো আর কেউ বলবেন না যে ও মুজাহিদ আপনি একটা কড়া জিনিস, আপনি সেই একটা মাল, এভাবে তো আর কেউ আপনারা বলবেন না। সো নিজের প্রশংসা নিজেই করলাম, ভালোই লাগছে, অনেক মজা পাচ্ছি। তো আজকের ভিডিওতে টেকনিক্যালি আরও কিছুটা আমরা অ্যানালাইসিস করব যে এই বিয়ার মার্কেটের অ্যাকচুয়ালি শেষ কোথায়, প্লাস আপনাদের অলস কয়েনগুলোর আসলে কি হবে। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, সবার আগে আমরা আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। 1 নম্বর অ্যালার্ট, 10 বিলিয়ন অপশন এক্সপায়ারি ডেট কবে রয়েছে? শুক্রবার, আগামীকাল। $10 বিলিয়ন, এখানে দেখুন $10 বিলিয়ন অপশন এক্সপায়ারি ডেট রয়েছে, ঠিক আছে। বিটকয়েনের দুর্দশা আরও বাড়তে পারে, কার রিপোর্ট? ব্লুমবার্গের রিপোর্ট, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। নিচের দিকে একটু পড়ার চেষ্টা করি। সিঙ্গাপুরের সময় অনুযায়ী শুক্রবার বিকেল 4টার বৃহত্তম ক্রিপ্টো অপশন প্ল্যাটফর্ম ডেরিভেটিভস এ প্রায় $10 বিলিয়ন মূল্যের বিটকয়েন অপশন মেয়াদ শেষ হবে, অপশন এক্সপায়ারি, ঠিক আছে। যেহেতু এই অপশনগুলো বেশিরভাগই বুলিশ বেট ধরা, বিটকয়েনের দাম কমছে, তাই ট্রেডারদের আরও রক্ষণাত্মক বা বেয়ারিশ অবস্থান নেওয়ার সম্ভাবনা রয়েছে জাস্ট। সো মার্কেট আরেকটু বেয়ারিশ হতে পারে, এটা আমাদের এই নিউজ থেকে অ্যানালাইসিস করা যাচ্ছে। সো টেকনিক্যালি এইবার আপনাদের টেকনিক্যালি দেখানোর চেষ্টা করবো। সো মান্থলি টাইম ফ্রেমে আসবো, প্রথমত এগুলো কাটবো, ফ্রেশ অ্যানালাইসিস যেহেতু থাকবে। সো একদম ফ্রেশ অ্যানালাইসিস টেকনিক্যালি মান্থলি টাইম ফ্রেমে আমাদের 50 সিম্পল মান্থলি মুভিং অ্যাভারেজ। সো আর মাত্র দেখতে পাচ্ছেন 5 দিন 12 ঘন্টার মতো রয়েছে। এটা আমাদের ক্যান্ডেল ক্লোজ দিবে, মান্থলি ক্যান্ডেল ক্লোজ দিব। সো ক্লিয়ার
যদি মান্থলি টাইম ফ্রেমে এর নিচে ক্লোজ দেয় 50, সিম্পল মান্থলি মুভিং অ্যাভারেজ রয়েছে, নিচে ক্লোজ দিলে ভ্যাট করে কিন্তু মার্কেট তার বটমের দিকে চলে যাবে। আমাদের বটম যেটা এক্সপেক্ট করছি আমরা, সেই নিচের দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, নাম্বার 1। নাম্বার 2, যদি মান্থলি টাইম ফ্রেমে এর উপরে ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আমরা পরের মাসে কিছুটা উপরের দিকে মুভমেন্ট পাবো, কিছুটা হয়তোবা পরের মাসটা শুরু হবে আমরা বুলিশ মোমেন্টাম দিয়ে কিছুটা উপরের দিকে যাবে হয়তোবা, দেন আলটিমেটলি আমাদের কিন্তু একটা বেয়ারিশ ইমব্যালেন্স করবে, ঠিক আছে। দেন আলটিমেটলি যদি আমি একে দেখাবো চারটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি একে দেখাতাম এই যে এরকমভাবে একটু উপরের দিকে যাবে, তারপরে মান্থলি ক্যান্ডেল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসবে, জাস্ট একটা উইক হবে এবং আমাদের এখানে একটা বেয়ারিশ মান্থলি ইমব্যালেন্স ক্রিয়েট হবে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তার উইকলি টাইম ফ্রেমে আসবো। সো উইকলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি, সো একটু আমরা এগুলো মুছবো, ঠিক আছে। সো উইকলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে থার্ড লেগ, আমাদের যে বিয়ার মার্কেটে থার্ড লেগ অনগোয়িং রয়েছে। নেক্সট উইকলি টাইম ফ্রেমে টার্গেট হবে বটম সার্চ করা, ঠিক আছে। সো বিটকয়েন এরপরে তার বটম সার্চ করবে। তো বটম করবে কোথায় যদি বলার চেষ্টা করি, আমি সিম্বল ফিবোনাকি দিয়ে আপনাদের সেখানে ট্রাই করেছিলাম, একদম আমার সাইকেল লো অ্যান্ড আমার সাইকেল হাই যেইটা, এতে কোনো সন্দেহ থাকার কথা না। সাইকেল লো থেকে সাইকেল হাইতে ফিবোনাকি ধরবো, আমাদের 786 লেভেলটা থাকবে ইম্পর্টেন্ট, যেটা থাকবে $39,000 আশপাশে। এই লেভেলটা থেকে আমাদের বটম করার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। বটম করবে কীভাবে আপনারা সকলে জানেন, এই যে নিচের দিকে আসবে এইভাবে এভাবে এভাবে এভাবে, এখানে সময় নেবে, ঠিক আছে। এখানে সময় নেবে, বটম করবে, দেন হয়তো বা আমরা উপরের দিকে যাব। এবার যেহেতু ইনস্টিটিউশনাল আর একটা বিষয় রয়েছে, ইনস্টিটিউশনাল ডিমান্ড বেড়েছে, ইটিএফ এসেছে, সেক্ষেত্রে হয়তো $39,000 নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনার হয়তো বা 50-এর আশপাশ থেকে হয়তো বা, যদি বিটিসিতে আপনারা আসলে রাখতে চান, সেক্ষেত্রে 50-এর আশপাশ থেকে হয়তো বা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে রাখতে হবে, যাতে যদি মুভমেন্ট কোনো কারণে দিয়েও দেয় আপনার মিস না হয়। দেন পরবর্তীতে 39 লেভেল থেকে আপনাদের হয়তো বা 45-39 এই সমস্ত লেভেল থেকে ভালো করে 8-7 করে হয়তো বা রাখা উচিত হলেও হবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর একটা উইকলি টাইম ফ্রেমে ছোট্ট একটা অ্যানালাইসিস শেয়ার করতেই হবে, ঠিক আছে। এখানে আমাদের 200 সিম্পল মুভিং অ্যাভারেজ উইকলি টাইম ফ্রেমে ভালো মতো মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট লেভেল। এটা শুধু আমাদের জন্য নয়, বড় বড় ট্রেডার, বড় বড় ইনস্টিটিউটের জন্য এটা 200 উইকলি মুভিং অ্যাভারেজ খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি হারিয়ে ফেলে, আর মাত্র 3 দিন বাকি রয়েছে, এটা হারিয়ে ফেললে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা রয়েছে। এটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল বলতে পারেন। আর উইক আসলে সাময়িক কিছুটা মুভমেন্ট উপরের দিকে দেখতে পারবো, দেন হয়তো আলটিমেটলি আমাদের মার্কেট নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। এইবার ডেইলি টাইম ফ্রেমে স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। আপনাদের এই যে ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, অনেকবার দেখেছে যে দেখুন আমাদের 82 একটা চ্যানেলের মধ্যে ব্রেকডাউন দিয়েছে, ফাইন, এবার ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। বা এইভাবে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে, এবার শর্টার টাইম ফ্রেমের আপডেট দিব। শর্টার টাইম ফ্রেমে গতকালের আপডেট স্টিল ভ্যালিড। গতকাল আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট হয়তো বা এখানে ছিল, পড়বে, এ পর্যন্ত দেখেছিলাম $60,522 অবধি পড়বে, দেন একটা বেয়ারিশ টেস্ট করবে। বাট আনফর্চুনেটলি মার্কেট আরও কিছুটা নিচে পড়ে যায়। সো আমাদের লেভেলটা কিন্তু নিচে যেহেতু পড়ে গেছে, লেভেলটা কিন্তু আমাদের আরেকটু নিচে নামবে, ঠিক আছে। সো এবার বেয়ারিশ টেস্টটা আমাদের এই যে করতেছে, বেয়ারিশ টেস্ট করতেছে। তো বেয়ারিশ টেস্টটা কোন জায়গায় পর্যন্ত করবে, আমাদের বেয়ারিশ টেস্ট। সো 5টা ধরাই হয়নি, ঠিক আছে, 5টা ধরা হয়নি, 5টা আমি সিম্পলভাবে ধরবো, ঠিক আছে। এটা আমার হাই, এটা আমার লো এবার হবে, ঠিক আছে। সো এবার আমার বেয়ারিশ টেস্টটা কোন পর্যন্ত করবে, সো আমি যদি আপনাদের দেখানোর ট্রাই করি, এখান থেকে পড়েছে, এই পর্যন্ত পড়েছে। এবার আমাদের 3.2 এখান থেকে রিজেক্ট করছে, আরও কিছুটা উপরের দিকে আমি এক্সপেক্ট করি 0.5, এই যে গোল্ডেন লেভেল, এই লেভেলটা থেকে মার্কেট বেয়ারিশ টেস্ট এই পর্যন্ত করতে পারে 62-63। দেন মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেমে বেয়ারিশ হয়েছে, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। ইউএসডিটি ডমিনেন্সকেও আমাকে কিছুটা সাই দিচ্ছে, ইউএসডিটি ডমিনেন্স যেহেতু নিচের দিকে পড়ছে। ইউএসডিটি ডমিনেন্সের একদম পরিষ্কার অ্যানালাইসিস 0.382 থেকে কিছুটা রিয়াক্ট আসা স্টার্ট করছে আমাদের, আলটিমেটলি 0.5618 লেভেল পর্যন্ত আমাদের ইউএসডিটি ডমিনেন্স পৌঁছাতে পারে। দেন আলটিমেটলি এখান থেকে দাম করে কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু দাম করে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। এইবার আপনাদের যে মেন প্রশ্ন, যে আপনাদের অলস কয়েনগুলোর কী হবে, আমরা যাব কয়েন মার্কেট ক্যাপে, যে আপনাদের অলস কয়েনগুলোর কী হবে, আপনার ঠিক পান না, বোঝেন না আপনাদের অলস কয়েনগুলোর কী হবে। আমি বেসিক্যালি বলি 2021 যারা পোলকা ডট, তারপরে আপনাদের আইসিপি, তারপরে ফাইল, এই জাতীয় যে সমস্ত কয়েনগুলো নিয়েছিল, তারা আলটিমেটলি বিভিন্ন সময় আরও ভালো ভালো র্যাঙ্কের অলস কয়েনগুলো ছিল, লুনা,
এই জাতীয় অলস কয়েনগুলো ছিল, তারা যে হোল্ড করেছে 2024-এ যে আমরা একটা মুভমেন্ট পেয়েছি অলস কয়েনে, পোলকাডট 50 থেকে পড়েছে, আমাদের ফাইল কয়েন মোটামুটি ভালো লেভেল থেকে পড়েছে, আমাদের লুনা 100 থেকে পড়েছে। ওইগুলো কি আর 2021-এর বুল মার্কেটে তারা রেখেছিল, 2024-এ কি আর রিকভার করতে পেরেছে? তো সেমভাবে আপনারা যারা আরবিটাম, অপটিমিজম, বিভিন্ন কয়েন, ভালো কয়েন বাদে লাইক সল, এক্সআরপি, আড্ডা, মোটামুটি উপরের সারির যে সমস্ত কয়েন রয়েছে সল, এক্সআরপি, আড্ডা, বিএনবি, থিরিয়াম, এই সমস্ত কয়েন বাদে নিচের দিকের যারা কয়েনগুলো রেখেছেন ভাই, তাদের কি হবে বলেন? পোলকাডট মানে তাদের অবস্থা তো ভাই আর রিকভার করার সম্ভাবনা কম। এ নিয়ে স্পেসিফিক আমি ভিডিও দেবো, ঠিক আছে? 2028-এ যে আমাদের একটা বুল মার্কেট আসার সম্ভাবনা রয়েছে, সেইখানেও কিন্তু ভাই আমরা রিকভার করতে পারবো না বলেই মনে হচ্ছে ম্যাক্সিমাম অলস কয়েন। এই কারণেই আমরা বলি যে ভালো ভালো যে অলস কয়েনগুলো রয়েছে সেগুলো ধরবেন, আগামী দিনে রিকভার করার চান্স থাকবে। সেই নিয়ে স্পেসিফিক ভিডিও আমি দেবো, কোনো টেনশন নেই। তেরা সাথে অনেকবার বলেছি। ভালো থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।